তখন ওই কৃষক নিঃস্ব হয়ে যায়। এই নিঃস্ব কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারে, সেই কারণে তাকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এই সহযোগিতাটাই হচ্ছে কৃষি বিমা, যাতে সরকার কিছু আর্থিক সহযোগিতা দেয়, ওই কৃষক যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, আবার চাষাবাদ শুরু করতে পারে। সেই জন্য বিএনপি বলেছে 31 দফা রূপরেখার ভিতরে যে কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা হবে। আর একটি দফায় বিএনপি বলেছে যে বাংলাদেশের কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় না মারা যায়, পরিবারের মায়ের নামে অথবা সেই পরিবারের মহিলা প্রধানের নামে। কারণ আমরা জানি যে পুরুষ মানুষগুলি ম্যাক্সিমাম সময় হাটে বাজারে যায়, কিংবা চাকরি স্থলে যায়, কিংবা কৃষিক্ষেত্রে আবাদ করতে যায়। তখন ওই পরিবারের কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে যাওয়ার জন্যে তার ওই পরিবারের মাই প্রথমে যাবে। ওই পরিবারের যে মহিলা প্রধান, সেই তখন তাড়াতাড়ি তাকে একটা নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে গেলে ওই কার্ডটি দেখালে শিখবে না যায়। সেই কারণে বৃষ্টির পানি তাড়াতাড়ি যাতে নিষ্কাশন হয়, সেই কারণে প্রত্যেকটি নদী এবং প্রত্যেকটি খালকে পুনর্ভরণ করা হয়। ওই খালে এই বর্ষার পানি নদী থেকে সেই পানিতে ধরার সময় এই কৃষকের জন্য যে আবাদ হয়, সেই আবাদ যাতে বুঝতে পারে, সেই পানি দিয়ে ধরার সময় সেই ব্যবস্থা করা হয়, পানিকে ধরে রাখা হয়। এইভাবে বাংলাদেশের প্রত্যেকটি সমস্যাকে, তারপরে আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ওই আধিপত্যবাদী ভারতের অনুগত একটা বাহিনীতে পরিণত করেছে। মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী, একটা সশস্ত্র বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। সেই কারণে বিএনপি বলেছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হবে, যাতে ওই সীমান্তে যখন আমাদের করা হবে, যাতে ওই সাম্রাজ্যবাদী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে পারে। এইটা 31 দফার ভিতরে রয়েছে। এমনিভাবে বাংলাদেশের সমস্ত জায়গায় আবার বলা হয়েছে যে বাংলাদেশের যে কৃষকরা যে জমি থেকে ধান উঠিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজন। সেই জন্যে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অতীতে যেভাবে বিএনপিকে ব্যাপক ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করেছিলেন, আগামীতেও ইনশাল্লাহ আপনারা এই সমস্ত সংস্কারগুলি করার জন্যে, মানুষের এই উন্নয়ন করার জন্যে আপনারা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যাতে তিনি যে মানুষের কাছে যে এই 31 দফা রূপরেখা দিয়েছে, এইগুলি যাতে আগামীতে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, বাস্তবায়ন করা যায়। এই জন্যে আপনাদেরকে এই জিনিসগুলি আমরা বোঝাতে এসেছি। আপনারা অবশ্যই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং তারেক রহমানকে আগামীতে ব্যাপক সমর্থন দিয়ে, জনসমর্থন দিয়ে ধানের শীষকে নির্বাচিত করবেন, এইটা আপনাদের কাছ থেকে আশা করি। আর আজকে এখানে আমাদের বিগত 15 বছরে শুধু আমি এই উন্নয়নের কথা বললাম আর এই 31 দফার কথা বললাম, কিন্তু বাংলাদেশে যতগুলি ভালো কাজ